বাংলাদেশ সরকার অনুমোদিত প্রথম যে ইলেকট্রিক অটো রিক্সা তার মধ্যে একটা হচ্ছে হাইটেক পাওয়ার। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন। তো যারা আসলে এই ধরনের ইলেকট্রিক অটো রিক্সা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশন হবে, কারণ বাংলাদেশে অন্যান্য যেগুলো চলে সেগুলো কিন্তু রেজিস্ট্রেশন হয় না, তাই রেজিস্ট্রেশন না? ছাড়া। হ্যাঁ, এগুলো কিন্তু রেজিস্ট্রেশন হয়, তাই পুলিশের কোনো ঝামেলা থাকবে না, আপনারা যে কোনো জায়গায় চালাতে পারবেন। তো বাবু ভাই, এটার ব্যাপারে একটু যদি সংক্ষেপে বলেন। আচ্ছা, সংক্ষেপে বলতে গেলে যে বাংলাদেশে আমরা যে ঢাকা সিটিতে বিশেষ করে যে অটো রিক্সাগুলো চলতেছে, এগুলো কিন্তু ব্রেকিং সিস্টেমটা খারাপ হওয়ার কারণে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখি যে আসলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেই অ্যাক্সিডেন্টের ভয় থেকে এই বাংলাদেশ সরকার যে সিদ্ধান্তটা নিল যে একটা ভালো মানের, একটা ভালো সিকিউরিটির একটা অটো রিক্সা তৈরি করবে। তো এই পরিপ্রেক্ষিতে বুয়েট সার্টিফাইড করছে আমাদের এই হাইটেক পাওয়ারের যেটা অটো রিক্সা। এইটা সার্টিফাইড করার একটাই কারণ, এটা তো হচ্ছে যে ব্রেকিং সিস্টেম। আপনারা দেখেন যে এইটার কিন্তু একটা প্রাইভেট কারের মতন ব্রেকিং সিস্টেম, মানে জাস্ট এক পায়ে চাপ দিলে তিনটা চাকায় একবারে ব্রেক হবে। যেটা আপনার আসলে অন্যান্য যে অটো রিক্সাগুলো আছে এটার সমস্যা হচ্ছে ব্রেকিং সিস্টেমটা ভালো না। আর আমাদের এখানকার ব্রেকিং সিস্টেমটা একবারে সিবিএস ব্রেকিং সিস্টেম দিচ্ছে, যে সিস্টেমের কারণে আপনারা কিন্তু গভর্নমেন্ট এটাকে অনুমতি দিতেছে যে আপনার নাম্বার করে রাস্তায় চালাতে পারবেন। আচ্ছা, তিনটা তো বাবু ভাই, এটাতে কয়জন বসতে পারবে? আচ্ছা, নর্মালি গভর্নমেন্ট যেটা অনুমতি দিয়েছে, আসলে আমরা যে অটোরিকশাগুলো দেখি ওটাতে কিন্তু অনেক মানুষ বসতে পারে। ওই ধরনের অটোরিকশা যাতে দুর্ঘটনার শিকার হয়, তো এই দুর্ঘটনার শিকার যাতে না হয় এই জন্য কিন্তু গভর্নমেন্ট একটা রুলস করে দিয়েছে, নিয়ম বানা দিয়েছে যে পিছনে আপনার সর্বোচ্চ 2 জন চালাতে পারবেন আর সামনে শুধু রাইডার থাকবে। নর্মালি অনেক অটোরিকশা হয়তো আপনি দেখবেন যে সামনে অনেক বড় জায়গা দেখাচ্ছে, পিছনে অনেক বড় জায়গা দেখাচ্ছে, যে আপনি অনেক মানুষ নিয়ে চালাতে পারবেন। এইটা কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত না, গভর্নমেন্ট নিষিদ্ধ। আর এই তিনজনে আসলে এই অটোরিকশাগুলো চালাতে পারবে। আর এইটার কিন্তু আসলে ফিচারগুলো অনেক ধরনের ফিচার আছে, যেমন বৃষ্টিতে কিন্তু আমরা এখানে একটা পর্দার মতো আছে, যে পর্দাটা ঢেকে দিলে আসলে ড্রাইভার বা যারা প্যাসেঞ্জার আছে তাদের কিন্তু বৃষ্টি ঢুকবে না। এছাড়া আপনি দেখতেছেন যে এগুলোতে আসলে দরজা সিস্টেম করে দেওয়া আছে, মানে প্যাসেঞ্জারের সিকিউরিটির জন্য। তো ওভারঅল আমরা যেটাকে মানে ফোকাস দিচ্ছি, যেটাকে আমরা চাচ্ছি যে একটা হেভি মানের, আপনি কিন্তু আরেকটা সেফটির পাশাপাশি এটা কিন্তু হেভি মানের এই অটোরিকশাগুলো দেওয়া হয়েছে। আর যার কারণে প্রাইসটাও কিন্তু একেবারে হাতে নাগালেই আছে। বলতে গেলে যে আসলে এত কিছুর পরে নাম্বার সহ আপনি নাম্বার সহ একটা অটোরিকশা কিনতেছেন, যেটার দাম হচ্ছে মাত্র 1,99,500 টাকা। এইটা কিন্তু ব্যাটারি ছাড়া, ব্যাটারি সহ হইলে আরও আমরা সাজেস্ট করতেছি লিথিয়াম ব্যাটারি, কারণ অনেকে আছে আসলে পানি ব্যাটারি দিতে চায়, পানি ব্যাটারি হয়তো 50-60 হাজার টাকায় নিতে পারবে, বাট আমাদের সাজেশন হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করবে, যেটাতে আপনার যে এই অটোরিকশা আছে এটা কিন্তু বডিটা নষ্ট হবে না, কারণ পানি ব্যাটারিতে কিন্তু বডি নষ্ট হয়। এই জন্য আমরা ওটা সাজেস্ট করতেছি না, লিথিয়াম ব্যাটারি নিতে বলতেছি। আর একটা লিথিয়াম ব্যাটারি নিলে কিন্তু আপনি 3 বছরের গ্যারান্টি পাচ্ছেন, এছাড়া 2 বছরের ওয়ারেন্টি, মোট 5 বছর আপনি নিশ্চিন্তে এই লিথিয়াম ব্যাটারিটা ইউজ করতে পারবেন। আর লিথিয়াম ব্যাটারির সুবিধা হচ্ছে 10 বছর চালাতে পারবেন, হ্যাঁ মিনিমাম। আর লিথিয়াম ব্যাটারির সুবিধা হচ্ছে যে আপনি এক চার্জ